বিদেশ এবং সুব্রতদা তার সাথে উপস্থিত এখানে আপনাদের যেমন সম্মানীয় ঠিক তেমনি আমারও খুব প্রিয় দিদি কাকলিদি, যাকে আমি দীর্ঘ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি সিঙ্গুর কি কলকাতা সারা বাংলা জুড়ে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই লড়াইয়ের সঙ্গে আপনাদের প্রিয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মঞ্চোপবিষ্ট আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার সাথে আমাদের সমস্ত মেম্বাররা, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সকলে, সর্বোপরি যারা আমাদের দলের সম্পদ, যারা না থাকলে আমরা এই মঞ্চে আসতে পারতাম না, আমার সামনে উপস্থিত সেই সমস্ত সম্পদদের আমার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এতক্ষণ আমি শুনছিলাম একটা এমএলএর নাম, আমি নাম বলবো না, তার কারণ আমরা সবাই সারা বাংলা জানে, সারা বাংলা না সারা ভারতবর্ষ জানে তার নাম লোডশেডিং এমএলএ। 3 ঘন্টা লোডশেডিং না হলে সে এমএলএ হতে পারত না। তার নাম হচ্ছে লোডশেডিং এমএলএ। সে নাকি এখানে এসে বড় বড় কথা বলে গেছে। আজকে আমি সেসব কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে অনেক অজুহাত, অনেক বছর বছর ধাপ্পাবাজি, বছর বছর প্রতিশ্রুতি, কবে থেকে 2014 থেকে আর আজকে 24 পড়ে গেল, সেই ধাপ্পাবাজি আর প্রতিশ্রুতি বিজেপির বন্ধ হচ্ছে না। আবার 2024-এ নির্বাচনের আগে ধাপ্পাবাজি শুরু করে দিল, অযোধ্যাকে নিয়ে শুরু করে দিল ধাপ্পাবাজি, প্রতিশ্রুতি। কারণ প্রতিশ্রুতি কি 2014 যখন বিজেপি প্রথম ক্ষমতায় এলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা জনগণকে নিয়ে বলেছিলেন যে আমি ভারতবর্ষের সঙ্গে আছি, ভারতবর্ষের পাশে আছি, সবকা সাথ সবকা বিকাশ। কি দেখছি? সবকা সাথ আর সবকা বিকাশের নমুনা আজকে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা করতে হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ হতো, তাহলে আমাদের অযোধ্যা নিয়ে নোংরা রাজনীতি করতে হতো না। জেনে রাখলাম আজকে হিন্দুদের বড় হিন্দু আর আমরা যারা আছি আমরা কেউ হিন্দু না। আমরা যারা সন্ধে হলে আমরা তুলসী তলায় প্রদীপ দিই। যে রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন, সেই দুর্গা পুজো ভারতবর্ষে এই বাংলার স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কোর কাছ থেকে। আমরা কেউ হিন্দু নয়। বড় হিন্দু কে? এই বাংলার বেঈমানরা, যারা বাংলা বিদ্বেষী, যারা বাঙালিদের উপর অত্যাচার করে, সেই বেঈমানরা হচ্ছে বড় হিন্দু। বলুন, আমি কদিন ধরে না বেশ কিছু জায়গা থেকে শুনছি, বাড়ি বাড়ি যাচ্ছে কি অযোধ্যার মাটি আর কি অযোধ্যার প্রসাদ, তাই তো? আপনাদের সবার বাড়ি যাচ্ছে তো? মাটি আর প্রসাদ যাচ্ছে। আচ্ছা, চাল চাল ওই প্রসাদটা চাল হিসেবে, চালটাকে প্রসাদ হিসেবে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা তো দুর্গা পুজো করি, কালী পুজো করি, সবাই গণেশ পুজো করি, সব পুজো করি, মনসা পুজো করি, সব পুজো করি, আমরা হিন্দু।
কোনো সময় ফল আনতে গিয়ে কোনোদিন খেয়েছেন নাকি যে মায়ের প্রসাদ খাচ্ছে? প্রসাদটা কখন হয়? যখন সেই দেবতার পুজো শেষ হয় তারপরে আমরা প্রসাদ দিই, মায়ের ভোগ দিই। এটাই হচ্ছে হিন্দু। দেখবেন না, শুনে রাখুন, কোথা থেকে কন্ট্রোলের চাল কিনে, কি কোথা থেকে দিল্লি থেকে চাল এনে এই প্রসাদ বাংলায় চলবে না, মাটি চলবে না। কারণ আমরা হিন্দু, পুজোর পর আমরা প্রসাদ খাই, পুজোর আগে আমরা প্রসাদ খাই না। যারা পুজোর প্রসাদ দিচ্ছে তারা হিন্দুর কলঙ্ক। তাই তারা ধর্ম বিশ্বাস করে না, তারা রাজনৈতিক জন্য আজকে বাড়ি বাড়ি চাল পৌঁছে দিচ্ছে। আজকে লজ্জা করে না? হিন্দু 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 করে বড়াই করছেন। হিন্দু ধর্ম জানুন, সনাতন ধর্ম জানুন, ধর্ম জানুন, পুজো জানুন কাকে বলে, তারপর বাড়ি বাড়ি যাবেন। আর আমি তো দেখছিলাম 4টে পীঠের শঙ্করাচার্য। শঙ্করাচার্য কি বলছেন? একটা হচ্ছে পুরীর শঙ্করাচার্য, আর একটা হচ্ছে দ্বারকনাথ শঙ্করাচার্য, যোশী মঠের শঙ্করাচার্য এবং সিংরের শঙ্করাচার্য। তারা বিদ্রোহ ঘোষণা করেছেন যে রামলালার প্রতিষ্ঠা যদি করে দেন, যে 3তলা বিল্ডিং হবার কথা, দোতলা হয়নি, 3তলা হয়নি, পূর্ণ যে রামের মন্দির অসমাপ্ত আছে, সেখানে কি করে রামের প্রতিষ্ঠা করবে? এটা আমরা মানি না, তাই আমরা সেখানে যাব না। জেনে রাখো, এই বেঈমান যারা এই 14 থেকে 23 পর্যন্ত কোন কাজ করেনি, প্রতিশ্রুতি দিয়েছিল, 14 প্রতিশ্রুতি কি ছিল? বছরে 2 কোটি চাকরি হবে। হয়েছে চাকরি? বলুন, 2 কোটি চাকরি বছরে বিজেপির আমলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়েছে? হয়নি। কি বলেছিল? জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলুন। যাদের বিদেশের মাটিতে টাকা আছে, সেই টাকা, কালো টাকা যারা বিদেশের মাটিতে রেখে দিয়েছে, সেই টাকা আমরা ফেরত এনে 15 লক্ষ করে টাকা দেব। আমি দেগঙ্গার মা বোনেদের এবং এখানে যারা উপস্থিত আছেন, একবার হাত তুলে বলুন, কার 15 লক্ষ করে টাকা ঢুকেছে? বলুন, ঢুকেছে? জোরে বলুন, ঢুকেছে কি না ঢোকেনি? 15 লক্ষ করে টাকা ঢুকেছে আপনাদের? জোরে বলুন, জানতে চাই। এমন বলুন এখানে নাকি কার একটা বিজেপির নেতার বাড়ি, একটু যেন শুনতে পায়। 15 লক্ষ করে টাকা দিয়েছে? হ্যাঁ, ঢোকেনি। 2 কোটি চাকরি হয়নি, 15 লক্ষ করে টাকা ঢোকেনি। তাহলে বিদেশের মাটিতে ব্যাংকে কালো টাকা কাদের আছে? যারা ফেরত আনবে বলেছিল, আনতে পারেনি। কাদের টাকা আছে? বিজেপি। যারা বিজেপি ডাইনে বাঁয়ে বসে থাকে, তাদের কালো টাকা বিদেশের মাটিতে আছে। কোথায় গেল সিবিআই? শুধু বেছে বেছে তৃণমূলের বাড়িতে। আবার শুনছি কয়েকদিন আগে লোডশেডিং এমএলএ বলছিল যে একে ঢোকাবো, তাকে ঢোকাবো। হ্যাঁ, আমার কাছে তো একটা চিঠি আছে। চিঠিতে কি আছে? সারদার কর্ণধার সুদীপ্ত সেন জেলে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠিতে আছে তার কাছ থেকে কে কে টাকা নিয়েছে।
জানেন এই লোডশেডিং এমএলএ কত টাকা নিয়েছে জানেন? 9 কোটি টাকা, 6 কোটি টাকা। এই লোডশেডিং এমএলএ সুদীপ্ত সেনের চিঠিতে লেখা আছে। তাহলে কেন সিবিআই যাবে না? এই প্রশ্ন আমরা সারা বাংলা জুড়ে করছি। আপনারা দেখেছেন বিজেপির যে পার্টি অফিস, সেই বিজেপি পার্টি অফিসে 2021-এর আগে বসে দেখিয়েছিল কাগজে মুড়ে এই লোডশেডিং এমএলএ যে বলছে বিদেশকে ঢোকাবো, যে বলছে সুব্রতকে ঢোকাবো, যে বলছে একে ঢোকাবো, তাহলে 2 লক্ষ টাকা কাগজে মোড়ার টাকা বিজেপির পার্টি অফিস থেকে সবাইকে দেখিয়েছিল যে শুভেন্দু অধিকারীর টাকা নিচ্ছে। সে কেন এখনো বাইরে ঘুরবে? এটা আমরা জানতে চাই। সে কেন এখনো বাইরে ঘুরবে? হ্যাঁ, সে বিজেপি করে বলে? যারা বিজেপি করবে এই ওয়াশিং মেশিন না, ওয়াশিং মেশিনে এই চিটিংবাজ, ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ ওয়াশিং মেশিনে ঢুকে সারা ভারতবর্ষে সেই তাদের দুর্নীতি, তাদের টাকা নেওয়া, সেটা সাফ হয়ে গিয়ে ওয়াশিং মেশিনে তারা সাফ হয়ে বেরিয়ে পড়ছে, গিয়ে অমিত শাহের পায়ে পড়ে যাচ্ছে, দাদা বাঁচান, দাদা বাঁচান। জেনে রাখো, বাঁচাতে কেউ পারবে না, কেউ পারবে না। রাম, অযোধ্যার যে রামের মন্দির করছেন, জেনে রাখতে হবে ভগবান রামচন্দ্র ছিলেন সত্যের পূজারী। আমরা তো ভগবানকে বিশ্বাস করি কেন? যে ন্যায় জয় হবে, আর ভগবান ন্যায় জয় দেয়। যারা ন্যায়ের সঙ্গে নেই, যারা অধর্ম করছে, যারা ধর্মকে বিক্রি করছে, যারা হিন্দু ধর্মের কলঙ্কিত, 2024-এ এই ভগবান রামচন্দ্র তাদেরই পরাস্ত করবে। যারা অধর্ম করবে তাদেরই পরাস্ত করবে, জেনে রাখুন। অনেক কথা চারিদিকে। আমি কয়েকদিন আগে আমার খুব খারাপ লাগছিল যে সোনারপুরে নাকি কোথাও একটা মিটিং করতে গিয়েছিল। সেখানে গিয়ে 2 জন আমার মহিলা এমএলএ আছে। শুনুন, আমি একজন এমএলএ, আমরা যারা উপস্থিত আছি সবাই জনপ্রতিনিধি, সবার একটা পরিচয় আছে। গিয়ে কি বলছে? লজ্জা করে না। কি বলছে? মোদী গ্যারেন্টি মহিলাদের নাকি সুরক্ষা দেবেন। আমি মোদীজিকে বলবো যে আপনার এই চালাকগুলোকে আগে মহিলাদের সম্বন্ধে যে ভাষা ইউজ করছে সেটা বন্ধ করুন। এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা মণিপুর নয়, এটা বাংলা। কি বলছে? ফিরদৌসির বোর্ডটা, সেটা আবার কি ভাষা কাকুলিদি? হ্যাঁ, ফিরদৌসি বেগম একজন এমএলএ বলছে ফিরদৌসির বোর্ডটা, তার সঙ্গে জুটেছে আবার একটা পুলিশের বউটা। এটা কি ভাষা? হ্যাঁ, এটা কি ভাষা? যারা মহিলাদের সম্মান করতে পারে না, তারা দেবে মহিলাদের সুরক্ষিত করবে। তাই জন্যই তো উত্তরপ্রদেশে মহিলাদের উপর সব থেকে বেশি আজকে ধর্ষণ হচ্ছে। তার সব থেকে বেশি ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যে, সেখানেতে ধর্ষণ হচ্ছে, মেয়েদের সম্মান নেই। আর আমার এক ভাই যে ভারতবর্ষ রক্ষা করতে গিয়েছিল, কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এক ভাই সে
প্রান্তে তার মণিপুরে বাড়ি। কাকলিদিরা বলবে, কাকলিদিরা গিয়েছিল মণিপুরে বাড়ি। সে এসে কাঁদতে কাঁদতে বলছে, আমি ভারত মাতাকে রক্ষা করার জন্য কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে ভারতবর্ষে এই ডবল ইঞ্জিন সরকার মণিপুরে আমার বউকে ধর্ষিত হতে হবে, এইটা ভাবিনি। চিন্তা করুন, যে ভারতবর্ষকে রক্ষা করতে গেছে সে তার স্ত্রীকে রক্ষা করতে পারলো না। মণিপুরেতে তার স্ত্রীর উপর আজকে ধর্ষণ করা হলো। এটাই তো বিজেপির ডবল ইঞ্জিন সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তাই আমি কয়েকটা কথা বলতে চাই, তার কারণ আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, বাড়ি যাবেন। আমি কয়েকটা কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন 2রা অক্টোবর আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই, সাংসদ কাকলিদি থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, এমএলএ, সাংসদ এবং যারা 100 দিনের কাজ করেছিলেন, যারা টাকা পাননি, 2রা অক্টোবর দিল্লিতে আমরা ধর্নায় বসেছিলাম। আপনারা দেখেছেন দিল্লির পুলিশ কি অমানবিক অত্যাচার আমাদের সাংসদ, সর্বপ্রিয়, সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, আমাদের মহিলা সাংসদদের উপর আক্রমণ হয়েছে। তারপর ওখান থেকে এসে আমরা কলকাতায় বসেছিলাম। দাবি কি? তৃণমূল করার দাবি নয়, দাবি ছিল গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজ যারা করেছে, কোলের বাচ্চা গাছের তলায় শুয়ে রেখে তারা কোলের বাচ্চা রেখে দিয়ে তারা 100 দিনের কাজ করতে গিয়েছিল, তাদের সেই টাকা পায়নি। এটা কি ছিল তাদের অপরাধ? রোজ কত? 213 টাকা। আর তারপরে আবার শুভেন্দু অধিকারীরা বলছে দুর্নীতি হয়েছে। আচ্ছা বলুন তো, এখানে আমার অনেক প্রধান, উপপ্রধান যারা 100 দিনের কাজ করেন, এখানে অনেকে আছেন তো? টাকাটা কোথায় ঢুকে? টাকাটা কোথায় ঢুকে? পঞ্চায়েতে না আপনাদের অ্যাকাউন্টে? বলুন। হ্যাঁ, আবাস যোজনার টাকা জানেন কেন বন্ধ? তার কারণ হচ্ছে আবাস যোজনাটা লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেন কেন লিখবে? 1,20,000 টাকা দেয়, তার মধ্যে 50,000 রাজ্যের, 50,000 দিল্লির। তাহলে কেন প্রধানমন্ত্রী নাম লিখবে? কেন বাংলা আবাস যোজনা লিখবে না? আর যারা এই বেঈমানের দল, যারা বাংলায় খাচ্ছে, বাংলায় পড়ছে, আর যাদের বাংলা লিখতে অসুবিধা, আজকে তারা অবজেকশন করছে, টাকা দেয়া বন্ধ করো, টাকা দেয়া বন্ধ করো। আমি শুধু একটা কথা বলতে চাই, আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। বিজেপি জেনে রাখো, 2024-এ তোমাদের ঘটিও এই জনগণ উল্টে দেবে। 2024-এ বাংলা থেকে জিরো করতে হবে, বাংলা থেকে জিরো করতে হবে। যারা বাংলার জনগণের ন্যায্য পাওনা ছিনিয়ে নিচ্ছে, যারা বাংলার জনগণকে অপমানিত করছে, তাই বলতে চাই, এই বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এই বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামীরা আজকে আন্দোলন শুরু করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য। আর এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
বাংলার মাটি, এই বাংলার মাটি, বাংলার জনগণ মাথা নত করতে শেখেনি। মাথা উঁচু করে দেশের জন্য লড়াই করবে, তবু বেঈমানদের কাছে মাথা নত করবে না। আমি তাই বলছি, সব জায়গায় আমাদের নেত্রী নামে না স্লোগান দেয়। কাকুলিদি রিকোয়েস্ট, আমি দুটো স্লোগান দেবো, সবাই গলা মেলাবেন। তার কারণ আমাদের নেত্রীর নাম স্লোগান দেয়, ডাকাত মুক্ত ভারত চাই, ভারত চাই, ভারত চাই, ডাকাত মুক্ত ভারত চাই, ভারত চাই, ভারত চাই, ডাকাত মুক্ত ভারত চাই, ভারত চাই, ভারত চাই, দুর্নীতি মুক্ত ভারত চাই, ভারত চাই, ভারত চাই, দুর্নীতি মুক্ত ভারত চাই। ভারত চাই, ভারত চাই। অমিত চোর, মোদি চোর, বিজেপির সবাই চোর। অমিত চোর, মোদি চোর, বিজেপির সবাই চোর, 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 বাপ চোর, বেটা চোর, বাপ চোর, বেটা চোর, বিজেপির সবাই চোর, বাপ চোর, বেটা চোর। বিজেপির চোর। আজকে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। উপযুক্ত জবাব 2024-এ দিতে হবে, 2024-এ দিতে হবে। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা জানি আপনাদের জয় হিন্দ, সিটের বন্দে প্রচারে- মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী অসীয় পাত্র মহাশয়কে। এরপর যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, তিনবারের জনপ্রিয় সাংসদ, আমাদের উত্তর 24 পরগনা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা মাননীয় কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়া এবার আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বার্তা দিচ্ছে। জয় বাংলা। আজকে দেগঙ্গার এই কার্তিকপুরের মাঠে আমরা সমবেত হয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদেশ অর্থাৎ আনিসুর এবং সুব্রত, এদের তত্ত্বাবধানে আমাদের এখানে যে 9টি অঞ্চল রয়েছে এবং পার্শ্ববর্তী বসিরহাট, সেখান থেকে 3টি অঞ্চল থেকে মা ভাই বোনেরা যারা এসেছেন, সকলে মিলে অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে কয়েকদিন আগে এই মাঠে যে মিথ্যাচার করে গেছেন লোডশেডিং এর এমএলএ, তার কটা কথার জবাব দিতে প্রথমে তার কাছে একটা প্রশ্ন রাখি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টাকা কোথায় গেল এ মানুষ জানতে চাইছে। সেসব কাগজগুলো আমাদের কাছে আছে এবং কোনটাই সমবায় ব্যাংকের টাকাগুলো কোথায় গচ্ছিত সেটাও এই সমবেত মানুষ জানতে চাইছেন। যারা জানেন না তাদের বলি, বংশ পরম্পরায় কখনো ডেভেলপমেন্টের টাকা এক হাত থেকে এক হাত হয় না, সেটা জনগণের টাকা জনগণের কাছে দিতে হয়। কিছু করার নেই। লোডশেডিং এমএলএ গিয়ে জয়েন করেছে ভারতীয় জনতা পার্টিকে, ওই যে বললো বাপ চোর বেটা চোর। এবার সেইখানে ভারতীয় জনতা পার্টি শুরু থেকে শেষ অব্দি সবাই চোর। 15 লক্ষ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, খালেক ভাই বলতে গিয়ে বললেন কারো কাছে গেছে কিনা, আশাদুল বলতে গিয়ে বললো। এখানে আমাদের জেলা পরিষদের উষা থেকে শুরু করে সব অঞ্চলে নির্বাচিত সদস্যরা রয়েছেন, আপনারা সকলে রয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাই। এবং আগামীকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তি, জানেন সবাই বাড়িতে পিঠে পুলি করবেন। মকর সংক্রান্তির পর থেকে পৌষ মাসে বাঙালিদের বিয়ে হয়, মেয়ে দেখা হয়, কেননা পৌষ মাসকে আমরা অশুভ মানি। সেই পৌষ মাসে 3 দিন 4 দিন পরে একটা মন্দির উদ্ঘাটনের যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছেন, সেই রাম মন্দিরকে আমরা রামকে শ্রদ্ধা জানিয়ে প্রশ্ন রাখতে চাই, কেন তার দ্বার উদ্ঘাটন এই অশুভ পৌষ মাসে হবে?
যাতে করে দেশের অমঙ্গল হবে। কেননা মন্দিরটা সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ মন্দিরে ঈশ্বরের প্রতিষ্ঠা হয় না। এটা আমার কথা নয়। আমাদের দেশে ভাগবত চিন্তাকে শঙ্করাচার্য যেভাবে বলেছেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের 4 জায়গায় 4টা মঠ আছে, সেখানকার 4 জন শঙ্করাচার্য আছেন। একটা যোশীমঠে আছে, দক্ষিণে আছে, পুরীতে আছে। সেই 4 জনের একজনও যাবেন না এই মন্দির, রাম মন্দিরের যে দ্বারোদ্ঘাটন। কেন দ্বারোদ্ঘাটনটা তো ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের পরে করতে পারত। মন্দির সম্পূর্ণ হতে এখনো প্রায় 1-1.5 বছর সময় বাকি, সে ছবি তো আমরা দেখেছি। এবং শঙ্করাচার্যরা বলছেন শুধুমাত্র ভারতবাসীকে বোকা বানাবার জন্য ভোটের আগে মন্দির উদ্ঘাটন করছে। এই মন্দির মসজিদের মধ্যে ভারতবর্ষকে ভাগ করতে চাইছে। ভারতবর্ষে এটা ছিল না। ভারতবর্ষে সকলে আমরা একসঙ্গে থাকতাম, এর বাড়ি ও যেতাম, ওর বাড়ি এ আসতো। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে ভাগাভাগি, এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যে ভারতবর্ষের যে সেকুলারিজম আমাদের সংবিধানে বলা আছে, সেটাকে নস্যাৎ করে দিয়ে মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি। মোহাম্মদ আখলাকের নাম মনে আছে? সেই মোহাম্মদ, সে বাড়িতে এসেছে বলে তার জন্য গোশত রান্না হয়েছিল, মনে আছে? রাত্রির বেলা তার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি।